চ্যাম্পিয়ন ট্রফি খেলতে সর্বপ্রথম দুবাই যাচ্ছেন বাংলাদেশের টাইগার দল। তাদের যাত্রার সঙ্গী হচ্ছেন পেসার হাসান মাহমুদও। গত 12 জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির জন্য স্কোয়াডের ঘোষণা করেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড। স্কোয়াড থেকে লিটন দাস এবং শরীফুল ইসলাম বাদ পড়ায় বড় একটা চমক ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। তবে এবার জানা গেছে পেসার হাসান মাহমুদকে টাইগারদের দলে নেওয়া হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরু হলেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ক্রিক ফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র। এই মুহূর্তে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির দলে পেসার আছেন 4 জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিদ হাসান, সাকিব ও মোস্তাফিজুর রহমান। হাসান সর্বশেষ বিপিএল এ দারুণ বোলার করেছিলেন। সেই পারফরমেন্সের বিবেচনায় দলের সঙ্গে যাচ্ছেন হাসান মাহমুদ। আগামী 14 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে খেলতে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশের টাইগার দল। সেখানে পাকিস্তান এই দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির মিশন শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন ট্রফি 19 ফেব্রুয়ারি শুরু হলে বাংলাদেশের মিশন শুরু হবে 20 ফেব্রুয়ারি। সেই ম্যাচই ভারতের বিপক্ষে সর্বপ্রথম মাঠে নামে বাংলাদেশ দল। আর 24 ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আবার 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ। ভারতের আপত্তির কারণে এবার চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন হচ্ছে হাইবেল্ট মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। ফাইনাল ম্যাচের জন্যই পাকিস্তানকেই ভিন্ন রাখতে হয়েছে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। তবে লিটন দাস এবং শরীফুল ইসলামের বিষয় জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমসন বলেন, আমার লিটন দাসের সঙ্গে কথা হয়েছে। আমার জানা মতে সে ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছে। বিপিএল ও দেখেছি লিটন দাস কিছুটা ফর্মে ফিরে এসেছে। তবে তার মতো প্লেয়ার অবশ্যই আমরা মিস করব। তবে একই সঙ্গে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে ব্যাট হাতে রান পাচ্ছে না, তাই তাকে স্কোয়াডেও রাখা হয়নি। কিন্তু আমি সবাইকে জানাতে চাই, লিটন ফিরে আসার জন্য এই বিপিএল এ অনেক পরিশ্রম করেছে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে কোচ সিমসনের অনেক ভাবনা রয়েছে। তিনি বলেন, আমি নাজমুলকে নিয়ে একটা কথা বলতে চাই। যখন সে বিপিএল এ ম্যাচ খেলেছিল তখন সে প্রায় মিরপুরে আসতো এবং নিজের অনুশীলনটা করত। সে খুবই পারিশ্রমিক একজন ব্যাটার, সারাক্ষণ অনুশীলনের মাঝে থেকেছেন। আমি শান্তকে নিয়ে সামনের টুর্নামেন্টে অনেক আশাবাদী। ভিউয়ার্স, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, শান্তকে যদি দলে নেওয়া হয় তাহলে লিটন দাসকেও দলে নেওয়া উচিত ছিল। কারণ শান্ত এই বিপিএল এ তেমন রানের দেখা পায়নি। কিন্তু এই বিপিএল এ লিটন দাস সর্বপ্রথম ম্যাচগুলোতে ফর্মে না থাকলেও ঢাকা ক্যাপিটালস এর হয়ে শেষের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন।